চোখে অনেক স্বপ্ন নিয়ে, মনের ভেতরে অনেক আশা নিয়ে সে তাকে বিয়ে করে, এই ভেবে যে তারা সুখে শান্তিতে সংসার করবে। কিন্তু যেরকম আমরা ভাবি সেরকম সব সময় হয় না। যাকে সে বিয়ে করে সে তাকে টর্চার করা শুরু করে, মানসিকভাবে, শারীরিকভাবে তাকে অনেক টর্চার করে। কিন্তু কি বলতো, একটা বিয়ে ভেঙে দেওয়া এত সহজ নয়। সে বিয়েটা ভাঙতে পারে না, চুপচাপ সব কষ্ট মনের ভিতরে সহ্য করে সে এগিয়ে যায় নিজের জন্যে, নিজের বাচ্চার জন্যে। ইতিমধ্যেই তার জীবনে আরেকটা নতুন মানুষ আসে, তাকে অনেক ভালোবাসা দেয়, তাকে বাঁচতে শেখায়, তাকে এই স্বপ্ন দেখায় যে সে তার এই কষ্ট দূর করে দেবে, তাকে একটা নতুন জীবন দেবে। কিন্তু তারপরে সব স্বপ্ন আবার ভেঙে যায়। এই গল্পটা এমন একটা গল্প যেটা আমি যখন শুনেছি, মানে আমাকে যখন বলেছে, আমি নিজেও বুঝতে পারছিলাম না যে আমি কি জবাব দেব তাকে। তিনি আমাকে ফোন করেছেন আমার কাছ থেকে কিছু ভালো কথা শোনার জন্যে, কিন্তু সত্যি আমি চুপ হয়ে গেছিলাম, কেন কি আমার কাছে অনেক সময় বলার জন্য কিছুই থাকে না। তাই আজকে এই গল্পটা তোমাদের সাথে শেয়ার করব। তোমরা নিজের কমেন্টস শেয়ার করো, জানিও যে তোমাদের কি মতামত, তোমরা কি ভাবো। আর একটা ছোট্ট কথা তোমাদের সাথে শেয়ার করতে চাই। তোমরা যারা যারা আমাকে এই মুহূর্তে ফেসবুকে দেখছো, তারা প্লিজ আমার ইউটিউব চ্যানেল সাথে সুমন্ততে গিয়ে আমাকে সাবস্ক্রাইব করো, আর ওখানে আমার এই ডিটেলড ভিডিওসগুলো দেখো, যেখানে আমি ভিডিওসগুলো বড় করে বানাই, ডিটেলে এক্সপ্লেন করি। এবং তোমরা যদি আমার সাথে কথা বলতে চাও তাহলে আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করো, কেন কি ওখানেই আমি সবার সাথে কথা বলি। তো আজকের এই গল্পটা তোমাদের সাথে শেয়ার করতে চাই। নমস্কার, আমার নাম সুমন্ত। আজ রাতে তোমাদের সাথে সুমন্ত থাকবে। বেশি কিছু করতে হবে না, জাস্ট হেডফোনটা নিজের কানে লাগিয়ে নাও আর আমার এই গল্পটা শোনো। আর আমার এই চ্যানেলটাকে পারলে একটু সাবস্ক্রাইব করো, এতে আমি অনেক মোটিভেশন পাবো। তো চলো আর সময় নষ্ট না করে আজকের গল্পটা শুরু করা যাক। সত্যি বলতে এই লাস্ট 2 বছরে আমার জীবনটা অনেক পাল্টে গেছে। এই চ্যানেলটা আমি শুরু করেছিলাম আর কখনোই ভাবিনি যে এত লোক আমার কথা শুনবে, আমার সাথে কানেক্ট করতে পারবে। এটা আমার জন্য একটা খুব ইমোশনাল একটা মোমেন্ট, একটা টাইম। সবচেয়ে আগে তোমাদের আমি থ্যাঙ্কস বলতে চাই। আর থ্যাঙ্কসটা অ্যাকচুয়ালি অনেক ছোট একটা ওয়ার্ড। তাও আর কোনো ওয়ার্ডস আমার কাছে নেই, তাই অনেক অনেক মন থেকে আমি ধন্যবাদ তোমাদের সবাইকে জানাই যে আমার ইউটিউবে এখন 10,000 সাবস্ক্রাইবার্স পুরো হয়েছে। আর আমি কখনোই ভাবিনি যে এটা কখনোই এটা হতে পারে। 10,000 সাবস্ক্রাইবারের চেয়েও বড় ব্যাপার হচ্ছে যে অনেক লোকেদের সাথে আমার পরিচয় হয়েছে লাস্ট 1 বছরে। আর প্রচুর লোকেরা নিজের গল্প আমার সাথে শেয়ার করে, কথা বলে। সবার সাথে কথা বলা হয় না, তার কারণ হচ্ছে যে সময় পাই না, এটা বলবো না, সময় পাই, কিন্তু এত লোকের মেসেজ চলে আসে, সবার সাথে কথা বলা হয় না। কিন্তু আমি বিশ্বাস করি যে সে যেটা চায়, সে যার সাথে চায় তার সাথে আমার কথা বলা হয়ে যায়। তো কথা বলি, কথা শুনি, লোকেরা নিজের কষ্ট আমার সাথে শেয়ার করে। আমি জানি না লোকেরা আমার সাথে নিজের কষ্ট শেয়ার করে কি পায়, কিন্তু আমি অনেক থ্যাঙ্কফুল যে উপরওয়ালা আমাকে চুজ করে তাদের সাথে কথা বলার জন্য, আর আমি তাদের সাথে কথা বলি। আর আমারও ভাল লাগে, আমি অনেক কিছু শিখতে পাই, সত্যি অনেক কিছু শিখতে পাই। প্রচুর গল্প শুনেছি আর বুঝতে পারি যে মানুষ অনেক কষ্টে আছে। এই মনের ব্যাপারে এসে না মানুষ আটকে যায়। টাকা পয়সা সব কিছুই আছে, কিন্তু এই একটা জায়গায় এসে মানুষ আটকে যায়,
অশান্তিতে সাফার করছে। তো লোকেদের কথা শুনি, তাদের আমার যা মতামত সেটা আমি তাদের সাথে শেয়ারও করি, কিন্তু কিছু গল্প এমন আছে যেখানে আমার বলার কিছুই থাকে না, আমি কিছুই বুঝতে পারি না যে আমি কি বলবো। তাই আজকে এই ভিডিওটা বানাচ্ছি। কিছুদিন আগে আমাকে একজন ফোন করেছিলেন, একজন মহিলা, আর আজকে তার গল্পটা তোমাদের সাথে আমি শেয়ার করছি। কেন কি তিনি যখন আমাকে ফোন করেছিলেন, যখন নিজের পুরো গল্পটা আমাকে বলল, তখন সত্যি আমার কাছে তাকে বলার কিছুই ছিল না। অনেক কম সময় এরকম হয় যখন আমার কাছে বলার কিছুই থাকে না, আমি বলতে পারি বেশ, কিন্তু কিছু কিছু সময় আমি চুপ হয়ে যাই। তো উনি আমাকে যখন ফোন করেছিলেন তখন আমাকে বললেন যে দাদা, উনি অনেকদিন ধরেই আমার সাথে মেসেজে বারবার আমাকে বলছিল কথা বলতে চাই, কিন্তু ঠিক করে আমার সময় হলে তার সময় হচ্ছিল না, তার সময় হলে আমার সময় হয়ে উঠছিল না। তো কিন্তু ভাগ্যক্রমে একদিন আমি চান্স পেয়েছি, তো ওনার সাথে আমি ফোন করে কথা বললাম ইনস্টাতে। উনি আমাকে বলছিলেন যে দাদা, আমি নিজের লাইফে কিছু ভুল স্টেপ নিতে যাচ্ছিলাম, হঠাৎ করে আপনার ভিডিওটা চোখের সামনে চলে এলো আর আমি একটু থেমে গেলাম, তাই ভাবলাম যে আপনার সাথে কথা বলাটা খুব দরকার। কিন্তু আমি জানি না আমি তাকে কোনো সাহায্য করতে পেরেছি কি না, কিন্তু আমি এটা ফিল করি যে আই এম লাকি যে আমার ভিডিও দেখে উনি অন্তত একটু হলেও শান্ত হয়েছেন। যাই হোক, তো ওনার গল্পটা শুরু করি। গল্পটা খুবই সিম্পল, কিন্তু তোমাদের মধ্যে অনেকজন এই গল্প থেকে রিলেট করতে পারবে। ইনি একজন মহিলা, তার বিয়ে হয়, তারপরে বাচ্চাও হয়। মহিলাটা এমন নয় যে খালি নিজের হাজব্যান্ডের উপর ডিপেন্ডেন্ট, উনি নিজেও কাজ করেন। কি কাজ করেন সেটা আমি এখানে বলবো না, তার আইডেন্টিটিটা আমি এখানে রিভিল করব না, কিন্তু তিনি কাজ করেন আর নিজের পায়ে দাঁড়িয়েছেন, ভালো পড়াশোনা করে এগিয়ে যাচ্ছেন নিজের লাইফে, বাচ্চাকেও দেখছে। কিন্তু তার স্বামীর সাথে তার ঠিক মতন চলছে না, অনেক কষ্ট পাচ্ছেন উনি। অনেক সময় তার স্বামী তার উপরে হাতও তুলেছেন, তাকে টর্চার করেছে মানসিকভাবে, শারীরিকভাবে। এবার ওনার কাছে এমন একটা সিচুয়েশন এসে গেছে যে উনি বলছিলেন যে আমি নিজের সংসারটা ছেড়ে কোথায় যাব বলুন, আমার বাড়িতে আমার মাও আর আমাকে ওরকমভাবে আর অ্যাকসেপ্ট করবে না, মা অবস্থাও ভালো না, কি যাব, কোথায় যাব, এখানেই থাকতে হবে। কেন, আমার একটা বাচ্চাও আছে, তাকেও দেখতে হবে, তার ভবিষ্যৎটা কি, তাকে তো ছেড়ে দিতে পারি না। কত স্ট্রাগল থাকে একটা মানুষের লাইফে, সেটাই আমি খালি ভাবছি। তো অনেক কষ্টই উনি ছিলেন, কিন্তু তার মধ্যেই একজনের সাথে তার পরিচয় হয়, একটা ছেলে তার লাইফে আসে। ছেলেটা তাকে অনেক ভালোবাসা দেয়। প্রথম মহিলাটা নিজেকে দূর রাখার চেষ্টা করে, কেন কি সে জানে যে তার বিয়ে হয়ে গেছে, সেটা ভাবে যে এটা ঠিক না, ঠিক হবে না। কিন্তু আমরা যতই ভাবি, আমাদের মন অন্যভাবে কাজ করে। কি করবে একটা মানুষ, একটাই জীবন, কি করবে বলো, নেই শান্তিতে, সুখে ছিল না, কি করবে, কত আর সহ্য করবে। এত কষ্টের মধ্যে যখন একটা মানুষ তার জীবনে আসে, তখন সে তাকে আর না বলতে পারে না। এটা এমন একটা পরিস্থিতি যেটা হয়তো সমাজের নজরে ভুল হতে পারে, কিন্তু আমি সবসময় বলি যে সমাজের নজরে যেটা ভুল তার মানে এটা নয় যে সেটা সত্যি ভুল। তিনি তার প্রেমে পড়ে যায়, সেই মানুষটা তাকে অনেক ভালোবাসা দেয়। আর উনি যখন আমার সাথে কথা বলছিলেন তখন কিন্তু একবারও এটা বলেনি যে মানুষটা খুব খারাপ, বাজে। ও বলেছে যে মানুষটা কিন্তু আমাকে সত্যি ভালোবাসা দিয়েছে, আমার জন্য অনেক কিছু করেছে, অনেক কিছু, মেন্টালিও সাপোর্ট করেছে, ভালোবাসা দিয়েছে, আমাকে খুব ভালো মেমোরিজ দিয়েছে, বেশ ভালো সময় আমি তার সাথে কাটিয়েছি। কিন্তু কি করা যাবে, ভালো টাইম খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। এই মানুষটাও তাকে আস্তে আস্তে অ্যাভয়েড করতে শুরু করলো একটা টাইমের পরে গিয়ে। যেটা হয়
বলে যে আমি খুব বিজি, খুব ব্যস্ত আছি, আমার কাছে এখন সময় নেই, আমি কাজে আটকে আছি, তোমাকে কল করতে পারছি না, মেসেজ করতে পারছি না। বেসিক্যালি আস্তে আস্তে তাকে অ্যাভয়েড করা শুরু করে। আর এখান থেকেই শুরু হয় একটা অদ্ভুত রকমের কষ্ট, যেই কষ্টর থেকে বেরানো খুব কঠিন। স্বামীর টর্চারটা তাও সহ্য করা যায়, কিন্তু এই কষ্টটা, যে মানুষটা সত্যি তাকে ভালোবাসতো, যে মানুষটা সত্যি তাকে অনেক স্বপ্ন দেখিয়েছিল, সে যখন এই 1 সেকেন্ডে যখন এই স্বপ্নটাকে ভেঙে দিতে শুরু করে, তখন খুব কষ্ট হয়, তখন কষ্ট হয়। এখানে ভগবানের কিছু করার নেই। এখানে আমি বলি যে কি দরকার আছে, কেন এত বেশি যাও, যখন এইভাবে বিহেভ করবে, এইভাবে যখন হট করে ছেড়ে দিয়ে চলে যাবে, যখন তুমি জানোই যে তুমি ছেড়ে দিয়ে চলে যাবে, তাহলে কেন এরকম ভাবে করো? দেখো, ছেড়ে চলে যাওয়াটা অনেক রকম ভাবে যাওয়া যায়। অনেক সময় কি হয়, পরিস্থিতি সাপোর্ট করে না। আমি জানি যে এই মানুষটার থেকে হয়তো আমাকে আজ নয় কাল আলাদা হতে পারবে, কিন্তু তাও তাকে ভালোবাসাটা দিই, মন থেকে তার পাশে থাকি, এটা এক রকমের ভালোবাসা, আর এটা হয়। কিন্তু প্রথম একজনকে ভালোবাসা দিলাম, তারপরে তাকে অ্যাভয়েড করলাম, বাজেভাবে তাকে ছেড়ে দিলাম, এটা করাটা ঠিক নয়, এটা খুব কষ্টকর। আজকে এই মহিলাটা সেটাই বলছে যে আমি কার কাছে যাব? আমি এতটা ইনকাম করি না যে আমি একা নিজের বাচ্চাকে নিয়ে এগিয়ে যেতে পারবো লাইফে, আমার স্বামীর দরকার। আর আরেকদিকে এই মানুষটা, যার কাছ থেকে একটু সাপোর্ট পেয়েছিলাম, একটু ভালোবাসা পেয়েছিলাম, সেই মানুষটা এখন আমাকে এত স্বপ্ন দেখিয়ে সে আমাকে অ্যাভয়েড করছে। আমার কি করা উচিত দাদা? আমার কি করা উচিত? উনি যখন আমাকে জিজ্ঞেস করছিলেন, তখন সত্যি আমার কাছে কোনো জবাব নেই, কি বলবো আমি ওনাকে একটাই কথা বললাম যে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমরা নিজেকে ভুলে যাই, আমরা নিজের উপরে ফোকাস করি না। উনি অনেক ট্যালেন্টেড, অনেক পড়াশোনা করেছেন, অনেক কিছু জানেন। আমি ওনাকে এটাই বললাম যে আপনি নিজের উপরে ফোকাস করুন। আমি জানি যে এটা কষ্টকর, সময় লাগবে, কিন্তু একটা জিনিস মনে রাখবে, সূর্য ওঠার আগে না যে রাতটা হয়, সেই রাতটা খুব কালো হয়, অনেক অন্ধকার থাকে, আর তারপরেই সূর্যটা ওঠে। অনেক সময় ভগবান বলো বা তুমি যার উপরেই বিশ্বাস করো, সে আমাদের পরীক্ষা নেয়, দেখে যে তুমি কতটা সহ্য করতে পারবে, এটা সে দেখে। বিশ্বাস রাখো তার উপরে। আমি সবসময় বলি যে তার উপরে বিশ্বাস রাখো, সে আসে, সে কোনো না কোনো রূপে এসে তোমাকে বাঁচিয়ে নেবে, কিন্তু তোমাকে তার উপরে বিশ্বাসটা রাখতে হবে, নিজের উপরে বিশ্বাস রাখতে হবে। নিজেকে কখনোই ফেলে দেবে না, নিজেকে কখনোই বেঁচে দেবে না, কখনোই হেরে যাবে না। অনেক সময় আমরা কষ্ট হয় আমাদের, আমরা বসে যাই, আমরা বুঝতে পারি না কি করি, কিন্তু ঠিক আছে, একটু ব্রেক নাও, কিন্তু তারপরের দিন আবার ওঠো, আবার নিজেকে দাঁড়া করাও। যখন তুমি লড়তে শিখবে, যখন তুমি লড়তে শুরু করবে, তুমি দেখবে যে উপরে যিনি বসে আছেন, উনি তোমাকে সাহায্য করবেই। তাই তার উপরে বিশ্বাস রেখো, কখনোই কোনো ভুল স্টেপ নিও না। লাইফে প্রবলেমস আসে, কিন্তু কোনো জিনিসই লাইফে পার্মানেন্ট নয়। আমি মানছি যে অনেক কষ্ট হয়, মাঝে মাঝে লাইফে এমন পরিস্থিতি আসে যখন মনে হয় যে আর কিচ্ছু করার নেই, সব শেষ হয়ে গেল, ওখান থেকে আবার স্টার্ট করতে অনেক সময় লাগে, কিন্তু স্টার্ট করতে হয়। একটাই জীবন, তাই না? সবাই মানুষের জীবন পায় না। তো যাই হোক, আমি তার জন্য প্রে করি, আমি ঈশ্বরের কাছে এটাই বলি যে সে যাতে তাকে এতটা শক্তি দেয় যাতে সে লড়তে পারে, আর এই পরিস্থিতির থেকে যাতে সে লড়ে বেরিয়ে আসতে পারে। এছাড়া আমার কাছে তাকে বলার আর কিছুই নেই। তোমরা আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের কি মতামত, তোমরা কি ভাবো, তোমরা এই কমেন্টের থ্রুতে তাকে মোটিভেট করতে পারো, প্লিজ তাই জন্য কমেন্ট করো, ভিডিওটাকে একটা লাইক দিও। আর আবারও বলবো যে তোমরা যদি পারো তো একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এতে আমি অনেক মোটিভেশন পাই। তো আশা করছি তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকবে। যদি সত্যি ভালো লেগে থাকে তো প্লিজ একটু লাইক করো আর ভালো থেকো।